পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে তিনটি, তার মধ্যে এক নম্বর যেটা হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। বলুন, আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা। বলুন ভাই, আমরা জানি কি জানি না? জানি না? সব থেকে বড় পাপ হচ্ছে শিরক করা। কোন মানুষ যদি শিরক করে, যদি সাথে সাথে শিরক করলো আর শিরক করেই যদি মারা যায়, দাখালান নার, লোকটি জাহান্নামে চলে যাবে। কোন মানুষ যদি শিরক করেই মারা যায়, লোকটি জাহান্নামে যাবে। আর কোন মানুষ যদি শিরক না করে মারা যায়, দাখালাল জান্নাহ, লোকটি কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আমরা সকলেই জানি যে শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। এরপরে আপনি আজকে শিরক করলেন, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে অংশীদার করে দিলেন। করে দেওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে আমি মারাত্মক বড় ভুল করলাম, শিরক করে ফেললাম। আল্লাহর কাছে আপনি আন্তরিকভাবে তওবা করছেন, আল্লাহ আমি শিরক করে ফেলেছি, না জেনে না বুঝে আমি শিরক করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বলুন, ক্ষমা হবে কি হবে না? ক্ষমা হবে। শিরকের পাপ তওবা করলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু গীবাত করা পাপ, বদনাম করা পাপ, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। এই পাপ তওবা করে ক্ষমা হবে না। সময় আচ্ছা, তো মানুষের সাথে জড়িত পাপ তওবা করে ক্ষমা হবে না। পৃথিবীতে যতই বড় পাপ হোক না কেন, যেগুলো আল্লাহর সাথে জড়িত পাপ, এই পাপগুলো আল্লাহ তাআলার দরবারে যদি আন্তরিক তওবা করা যায়, খাঁটি তওবা করা যায়, সেই পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ তওবা করে ক্ষমা হবে না। ও মুরব্বি সাহেব, আপনার বয়স 80 বছর, 70 বছর, তারপরে আপনি ওই যে চায়ের দোকানে বসে আপনার ভাইয়ের বদনাম করেছেন, বদনাম করে এখন বলছেন আমি যাই একটু হজ করে আসি। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি গেলেন হজ করতে। হজ করতে গিয়ে ওই কাবা শরীফের পিলার ধরে যদি আপনি তওবা করে আর কেঁদে 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 যদি আপনার চোখ যদি অন্ধ হয়ে যায়, তবু আপনার ভাইয়ের যে বদনাম করেছেন, গীবত করেছেন, এই পাপ ক্ষমা হবে না। তওবা করে এই পাপ ক্ষমা হবে না। মনে যেন হচ্ছে যে পৃথিবীতে এই গীবতের পাপ মোচন করার কোনো পথ নেই। অন্যান্য পাপের জন্য তওবা আছে, তওবা করলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু গীবত করা পাপ, মানুষের বদনাম করা পাপ, তওবা করে ক্ষমা হবে না। তাহলে কি কোনো পথ নেই? একটা পথ আছে, একটা পথ আছে। সেটা কি? কিন্তু সম্ভব নয়, অসম্ভব। আপনি আপনার জীবনে যত লোকের বদনাম করেছেন, ধরে নেন আমি এসেছি কোথা থেকে? গোবরা থেকে। গোবরা আপনার নাম শুনেছেন? গোবরাহাট, গোবিন্দপুর গ্রাম, আমাদের এই বাঙ্গাল এবং বিহারের বর্ডার যেটাকে বলা হয়। আমি সেখান থেকে এসেছি। আর আমি এখান থেকে বক্তব্য দেওয়ার পরে উঠে চলে গেলাম, গিয়ে আপনি ওই রাস্তার ধারে গিয়ে আমার বদনাম শুরু করে দিলেন। আপনি আমার বদনাম করতে লাগলেন। আচ্ছা, আপনি কি আমাকে পাবেন? আর পাবেন এখান থেকে চলে যাওয়ার পরে? সেটা হচ্ছে কি, আপনি যত লোকের বদনাম করেছেন, গীবত করেছেন, তার হাত ধরে, তার পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। সেই লোক যদি আপনাকে ক্ষমা করে দেয়, তবে ক্ষমা পেতে পারেন। তো আমি তো এখান থেকে বক্তব্য দেওয়ার পর আমি চলে যাব গোবিন্দপুর গ্রাম। আপনি কি আমাকে পাবেন? আপনি কি করে আমার হাত ধরে পা ধরে ক্ষমা চাইবেন? আপনি যে আপনার ভাইয়ের চায়ের দোকানে বসে বদনাম করেছেন, গীবত করেছেন, যত লোকের বদনাম করেছেন, ওই সমস্ত লোকের হাত ধরে পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। ওই লোকেরা যদি আপনাকে ক্ষমা করে দেয়, তবে আপনি ক্ষমা পেতে পারেন। আর তারা যদি বলে দেয় যাও এখান থেকে, তুমি সারা জীবন আমার বদনাম করে এসেছো, আমার গীবত করে এসেছো, আর আজকে আমার কাছে ক্ষমা চাইতেছো, যাও তোমাকে ক্ষমা করবো না। প্রথমত এত লোকের কাছে ক্ষমা চাওয়াও সম্ভব নয়। আর কারো কাছে যদি চান, সে যদি আপনাকে ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না। এটাই হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। গীবত করাই পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। অতএব সতর্ক, সাবধান থাকবেন মানুষের গীবত করা থেকে, বদনাম করা থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকের বক্তব্য শোনার পর থেকে মানুষের গীবত করা, বদনাম করা থেকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করেন, আমিন। আজকের পথে বেঁচে থাকতে পারবো তো ইনশাল্লাহ? একটু বলুন তো, যে মানুষের গীবত করা থেকে, বদনাম করা থেকে বেঁচে থাকতে পারবো তো ইনশাল্লাহ?
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত করো। আজকের পর থেকে যেন আমরা মানুষের গিবাত করা, সমালোচনা করা থেকে সতত সাবধান থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব।